এই মানুষটি নির্মাণস্থলে একটি ভীষণ বড় হীরের টুকরো খুঁজে পেল, কিন্তু হঠাৎই হীরেটি তীব্র আলো ধারণ করে তার চোখের ভিতর ঢুকে গেল। পুনরায় চোখ খুলতে সে দেখতে পেল ঝোপঝাড়ের মধ্যে বিদ্যুতে পোড়া একটি কাঠের টুকরো পড়ে আছে। সেই কাঠের দাম ছিল প্রায় $1,00,000। এরপর মানুষটি বুঝতে পারলো এখন সে যে কোনো জিনিসের প্রকৃত দাম দেখতে পারে। ফোরম্যান দেখতে পেল সে কাজ করছে না, তাই রাগ করে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিল। রেগে মানুষটি ইউনিফর্ম খুলে চলে যাওয়ার জন্য তৈরি হলো, ঠিক তখনই চোখে পড়লো পাশে রাখা ইটের উপর। সে সঙ্গে সঙ্গে বুঝে গেল ইটগুলো গুণগত মান খুবই খারাপ। এমন সময় সাইডে কোয়ালিটি ইন্সপেক্টর এসে পৌঁছালো। মানুষটি চাইলো ইন্সপেক্টর যেন সত্যিটি জানতে পারে। সে একটি ইট তুলে নিজের মাথায় জোরে আঘাত করলো, কিন্তু তার একটুও আঘাত লাগলো না। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে বুঝলো যে ইটগুলো সমস্যা আছে। সে সঙ্গে সঙ্গে ফোরম্যানকে বের করে দিল। নিজের কাজ সেরে মানুষটি মূল্যবান কাঠের টুকরোটিকে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বের হলো। হঠাৎ করে তার মাথায় দ্রুত টাকা আয় করার একটি বুদ্ধি এলো। সে রাস্তা ধারে একটি অ্যান্টিক স্টলে গেল। সেখানে সে একটি চীনামাটির বাসন দেখতে পেল, যার প্রকৃত মূল্য প্রায় $3,00,000। কিন্তু সে তার উদ্দেশ্য লুকাতে সে একটি প্লেট তুলে তার দাম জিজ্ঞাসা করলো। দোকানদার বলল এটি খুব মূল্যবান জিনিস এবং কমপক্ষে $500 দাম হবে। মানুষটি তাকে ধরে বলল তার সব জিনিস নকল, সে শুধু ঘর সাজানোর জন্য একটি প্লেট নিতে চায়। দোকানদার বুঝলো এই লোকটি আসল নকল চিনতে পারে। অবশেষে বাধ্য হয়ে লোকটি বলল প্লেটটির দাম $50। মানুষটি বলল সে $1 দিবে, তবে বলে সে তার নিজের পছন্দ মতো আরো একটি জিনিস নিতে পারবে। শেষ পর্যন্ত মানুষটি সেই দামি বাসনটি মাত্র $1 পেয়ে গেল। সে সেটিকে নিয়ে একটি বড় অ্যান্টিক দোকানে গেল। সেখানে দোকানের কর্মচারী তার সাধারণ পোশাক দেখে তাকে বের করে দিতে চাইল, কিন্তু দোকানের মালিক সঙ্গে সঙ্গে তার হাতে থাকা মূল্যবান জিনিসগুলো চিনে ফেলে। পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।